গত পরশু দিন টিনার একটা ভিডিওতে একজন ভিউয়ারের কমেন্ট দেখেছিলাম। পরশু থেকে ভাবছি ভিডিও করব, ভিডিও আর হয়ে ওঠেনি। ভাবলাম আজকে একটু কথা বলি ভিডিওটা মানে কমেন্টটা সম্পর্কে। তো কমেন্টটা করেছেন পৌলমী ম্যাডাম। দেখলাম উনি কত পুরনো ভিউয়ার, উনি কী কমেন্ট করেছেন, সব কিছু অনেক কিছু ভালো করে দেখলাম। তো দেখার পর আমার অনেকগুলো জিনিস মনের মধ্যে এলো যে উনি নিজেকে বলছেন উনি পেশাতে একজন ডক্টর, চিকিৎসক। তো আমি দেখলাম কোন অ্যাঙ্গেল থেকে অ্যাকচুয়ালি উনি চিকিৎসক, অনেকগুলো প্রশ্ন আমার মাথায় এলো। তো ভাবলাম চলো তোমাদের সামনে একটু এক্সপ্লেন করি। দেখলাম ভিডিওর ওই কমেন্টটা নাকি অনেককে নাড়ানড়ি সুসুরি অনেক কিছু দিয়েছে, তবে আমাকে নাড়ানাড়ি সুসুরি কিছু দেয়নি। মা কালী বলছি আমাকে চিন্তিত করলো, ভাবালো যে ভাই কেমন চিকিৎসক। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের কমেন্ট না মানুষের প্রায় তোমরা দেখতে পাবে এই ধরনের কমেন্ট। প্রথমত যদি আমি চিকিৎসকটা দিয়ে শুরু করি, প্রথমত দেখো একজন চিকিৎসক কখনো এত নেগেটিভিটিতে ভরা থাকে না। এই কমেন্টটা পুরোপুরি দুবার তিনবার আমি পড়েছি যে কমেন্টটা উনি করেছেন টিনাকে। পুরো কমেন্টটার মধ্যে ফুল অফ নেগেটিভিটি, পুরো কমেন্টটা ফুল অফ নেগেটিভিটি। নো, নেভার, না, কখনোই পারবে না, তছনছ হয়ে যাবে, চ্যানেল শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, চ্যানেল থাকবে না, তুমি এটা নয়, তুমি ওটা নয়। একজন চিকিৎসক এতটা নেগেটিভিটিতে ভরা কোনো দিন হয় না। একজন চিকিৎসক মানে একটা পজিটিভ ভাইবস তার আশেপাশে ঘোরাঘুরি করে। ঠিক বলছি কি না? একজন চিকিৎসক কখনো একজন পেশেন্টকে দেখে বলবে না যে তোমার ক্যান্সার হয়েছে, তোমার এই দুরারোগ্য রোগটা হয়েছে। সবসময় একজন চিকিৎসক পেশেন্টকে বোঝায় কিছুই হয়নি, আপনার কি হয়েছে, আপনি ফালতু ফালতু চিন্তা করছেন। মনের জোর কত বড় জোর জানেন? চিকিৎসকের অ্যাকচুয়ালি কিন্তু এটাই দায়িত্ব থাকে। চিকিৎসক এরকমই হন। পেশেন্ট পার্টিকে ডেকে বাড়ির লোককে ডেকে তিনি বলেন যে এই রোগটা হয়েছে, কিন্তু ওনাকে বুঝতে দেবেন না। উনি মনের জোর ভেঙে গেলে ওনাকে কিন্তু বাঁচানো টাফ হয়ে যাবে। চিকিৎসা চালান, সব কিছু চালান, উনি আস্তে আস্তে জানতে পারবেন, কিন্তু এরকমভাবে হঠাৎ করে বলবেন না। চিকিৎসক মানে হচ্ছে এইরকম ধরনের। কিন্তু একজন চিকিৎসক চ্যানেল ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তুমি এটা, তুমি ওটা, তুমি এটা, তুমি ওই নয়, তুমি এই নয়, লোক তোমাকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবে, পাবলিক তোমাকে অকাত দেখিয়ে দেবে, পাবলিক তোমার মজা দেখিয়ে দেবে, এই করে নেবে, ওই করে নেবে। ভাই এরকম ডাক্তার আমি বাপকালে কোনো দিন দেখিনি। যদি ওই অর্থোপেডিকও হয়, যদি ওই ভাঙাভাঙির ডাক্তারও হয়, সত্যি কথা বলছি, মানে ভাঙা জোড়া লাগানোর জন্য হাড় ভাঙার ডাক্তারও যদি হন, তাও আমি জানি না যে আপনি বাঁ দিকের স্পেশালিস্ট না ডান দিকের স্পেশালিস্ট, মানে ডান হাত ডান পা নাকি বাঁ হাত বাঁ পা। এই বিরাট বড় একটা কোয়েশ্চেন মার্ক রয়ে গেল। এবার দ্বিতীয়ত হচ্ছে যে একজন ডক্টর, তিনি তার ডক্টর টাইটেল, দেখো টাইটেল আর সারনেমে কিন্তু ফারাক আছে। এই যে আমার সারনেম মিলি ঘোষ, ঘোষটা আমার সারনেম, অ্যাকচুয়ালি কিন্তু টাইটেল নয়। টাইটেল মানে হচ্ছে উপাধি, যেগুলো পিএইচডি করার পর ডক্টরেট, মানে ডক্টর যে নামের আগে এই ধরনের, তারপরে এই যে নোবেল প্রফেশন, মেডিকেল যিনি পার্সন, এই যে ডক্টর, এইগুলো আর কি। তো এগুলো হচ্ছে একটা নোবেল প্রফেশন, বাই প্রফেশন একজন নোবেল প্রফেশন। তো এই প্রফেশনের ডক্টর উপাধিটা কে ভাই তার নামের সঙ্গে যোগ করতে পছন্দ করবে না? মানে ভাগ্য করলে তবে ডক্টর হওয়া যায়, কত ভালো ভাগ্য করলে তবে কথাতেই বলে যে মা রত্নকর বা ছেলে মেয়ে ডক্টর হয়েছে, খুব স্বাভাবিক ব্যাপার। আমরা তো ডক্টর মানে সেটাই ভাবি ভগবানের পরের স্থান হচ্ছে ডক্টরের। তো সেই হিসেবে ডক্টর উপাধিটা কে তার নামের আগে ইউজ করতে মানে পছন্দ করবে না বা মানে রাখবেন না, নামের কাছে কিন্তু কোনো ডক্টর নেই। আর চ্যানেলের ব্যাপারে আমি ডিটেলস কিছু বলছি না, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। নামের আগে কিন্তু কোনো ডক্টর নেই, মানে ডক্টর যে টাইটেলটা সেটা কিন্তু নেই। এখানেই পাবলিকের বিরাট বড় একটা কোয়েশ্চেন যে কথাটার মধ্যে কতটা সত্যতা আর কতটা কি আছে, মানে মানুষ কোয়েশ্চেন মার্ক এর মধ্যে টানতে পারে কি না। তো সেই ব্যাপারটাও কিন্তু কথাটার মধ্যে থেকে যাচ্ছে, তাই বাবা। তো এটা হচ্ছে ব্যাপার। এবার দ্বিতীয়ত হচ্ছে যে কোনো ডক্টর এত নেগেটিভ কথা কখনো বলতে পারেন না, কখনো পারেন না। যেটা আমি তোমাদেরকে তো প্রথমেই বললাম, ডক্টর মানেই হচ্ছেন সবসময় একটা পজিটিভিটি তার মধ্যে থাকবে। ওনার কথা শুনে মনে হচ্ছে উনি প্রচণ্ড হিংস্র, ওনার হিংস্রতা মানে উনি বলেছেন মানে করতেই হবে, বলেছেন মানে শুনতেই হবে, এরকম। আরে ভাই একজন ব্লগার, উনি ব্লগার তো মানুষ, নোংরাও না করলেই হলো, খারাপ কিছু না দেখালেই হলো। আমার ব্লগ কতটা ছোট হচ্ছে, কেন ছোট হচ্ছে ভাই, সেটা অ্যাকচুয়ালি আমার পার্সোনাল ম্যাটার। আমি তো জানি যদি ব্লগ ছোট হয় আর্নিং আমার কম হবে। আর ভাই এখনকার দিনে মানুষ টাকা বুঝবে না, এটা কখনো হয়? তার যদি লস হয়, এটা তো সব থেকে বড় লস টিনার হবে, যে 5 মিনিটের ব্লগ দিচ্ছে, 4 মিনিটের দিচ্ছে, 9 মিনিটের দিচ্ছে। একটা 15 মিনিটের ব্লগে যে ভিউজটা আসলে যে পরিমাণ টাকা পাবে, একটা 20 মিনিটের ব্লগে যে পরিমাণ ভিউজ আসলে টাকা পাবে, তার থেকে একটা 5 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, 9 মিনিটের ব্লগে নিশ্চয়ই প্রচুর কম পাবে। সেটা তো টিনা খুব ভালো করে বুঝতে পারছে।
বা 8-5টা ব্লগার, তারাও নিশ্চয়ই ভালো করে বুঝতে পারবে। তো সেই হিসেবে একটা মানুষের উত্থান পতন, একটা মানুষের আপস অ্যান্ড ডাউনস যেটা বলা হয়, তো একটা মানুষের মানে একটা শারীরিক ব্যাপার থাকে, মানসিক ব্যাপার থাকে, সব রকম ব্যাপার থাকে। একটা মানুষের সবসময় সব কিছু সময় যায় না। একটা মানুষের আশপাশের পারিবারিক টাইম বলো, সব কিছু টাইম থাকে। সেই মানুষটা যদি সে মনে না করে যে চলো আমি 2 দিন পর থেকে দেবো, 1 সপ্তাহ পর থেকে দেবো, থাক এখন একটু ছোটো ছোটো ব্লগ করি। ভাই টিনা যখন প্রথমের দিকে চ্যানেল খুলেছিল তখনও টিনা ছোটো ছোটো ব্লগে দিত। তখন টিনার ব্লগ কীরকম লাগতো? এন্টারটেন, তাই না? একটা মেয়েকে এইদিকে ভার্বালি উলঙ্গ করে দেওয়া হচ্ছে, চলো মেয়েটাকে মজা নিতে যাই, মেয়েটাকে দেখতে আসি। তখন 5 মিনিট 6 মিনিটের ব্লগ মনে হচ্ছিল উফ কি দারুণ রসানো কষানো ব্লগ মনে হতো। আর সব থেকে বড় কথা, টিনা যখন বড় ব্লগ দিত, সেই ঘিসাপিঠা খাওয়া, সেই ঘিসাপিঠা ঘুরতে যাওয়া, সেই ঘিসাপিঠা বসে গল্প করা, সেই এই একটা পরিবারের মধ্যে তাদের বন্ডিং, তারা গল্প করছে, তারা একসাথে খেতে বসছে, তারা একসাথে ঘুরতে যাচ্ছে, তারা রান্না করছে, তারা এই করছে, একটা গ্রামীণ পরিবেশের ব্লগ আর কি মানুষ দিতে পারে? যার যেমন পরিবারের কালচার, যারা যেরকমভাবে ওঠা বসা করতে অভ্যস্ত, সেইটুকুই। তখন কি ছিল, টিনার ব্লগটা প্রচণ্ড বোরিং, তাই না? আর আজকে যখন টিনা ছোট ব্লগ দিচ্ছে তখন কি এত ছোট ব্লগ কেন? কিসের জন্য এত ছোট ব্লগ? এত ছোট ব্লগ তুমি পাবলিককে এই করেছো, পাবলিকে এই পেয়েছো, তোমাকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবো, এই বেরিয়ে যাবো। আমার কাছে একটা কথা, যে আমি কেন এত পার্সনের কথাবার্তা শুনবো? আমি নিজে সবসময় একটা কথা বলি, আমি শুনবো সবার, কিন্তু করবো আমি নিজের মতে। আজকে কত ক্রিয়েটার একটা এই কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে থাকতে গেলে একসময় কত ক্রিয়েটারের সঙ্গে কথা বলতে হয়েছে, মিশতে হয়েছে, শুনেছি যখন থেকেছি, কিন্তু শুনতাম সবার, কিন্তু বলতাম আমি কিন্তু নিজের। একবার মানুষ ভুল করে, ন্যাড়া বেলতলা দিয়ে একবার যায়, বারবার ন্যাড়া যাবে? আমি যখন বেলতলা দিয়ে একবার গিয়ে মাথায় বেল পড়েছে, তখন আমি শুনবো সবার, বলবো আমি নিজের। কান আমাকে প্রচুর ভাঙাতে পারে, কিন্তু আমি কান ভাঙানিটা ইউজ করে আমি লোকের কথা শুনে কাকে আমার কানটা নিয়ে চলে গেল, কেন আমি ভিডিও করতে বসবো? আমি ভিডিওটা দেখবো, দেখার পর আমি নিজে বিশ্লেষণ করব, আমার নিজের বুদ্ধি আছে, জ্ঞান আছে, তারপর আমি বলতে বসবো না? এটা তো খুব সিম্পল কথা। আমার যেটা মন চাইবে আমি সেটা বলবো। তার জন্যই আজ আমি কোনো দলের মধ্যে নেই, তার জন্যই আমি আজকে নিজে বিন্দাস নিজের মতো সারাদিনে একটা ভিডিও করি, বলি। এবার তার মাঝেও আমি কোনো হয়তো আলেকালে একটা লাইভ করলাম, এখন আবার আমার লাইভ করাতেও জ্বালা। লাইভে একটা কথা যদি বলে বসি, একটা লাইন যদি বলে বসি, সেই পল্ল কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে, সেই নিয়েও দেখি পাবলিক আবার কিছু ক্রিয়েটার দেখি আবার লম্বা চওড়া পুরো ভিডিও বানিয়ে দেয়। ভাই আমার কাছে পরিষ্কার কথা, আমি সবসময় একটা কথা বলি, পেটে খিদে মুখে লাজ এই জিনিসটা আমার নেই। আমি নিজে একটা মাত্র সারাদিনে ভিডিও দিই। আমার চ্যানেল ছোট চ্যানেল, আমি যদি আমার চ্যানেলের পিছনে খাটি, আমার উন্নতি কে রোখে? আমি যদি 3 বেলা 3টে করে ভিডিও দিই, 4টে করে ভিডিও দিই, আমি যদি রাতে টাইমের পর টাইম, রাত 2টো 1টা 2টো পর্যন্ত যদি বসে ভাটিয়ে যাই লাইভে, আমার চ্যানেল গ্রো হবে না? হতে বাধ্য। ভাই আমার চাঁড়ি নেই, তাই আমি আজকে ছোট চ্যানেল হয়ে আছি। ভাই আমার এই জায়গাটা আমার এইটার জন্য পড়ে থাকা নয়, আমি বারবার একটা কথা বলি, পড়ে থাকা নয়। আর আমি মরিয়া হয়ে লোকের পিন্ডি তো চটকাই না, আর ভিউয়ার্সদের কথা মতো নেচে বা লোকের কথায় নেচে আমি ভিডিও করি না, যে আমি লোকের কাছ থেকে আকর্ষণ করাবো, যে টাকার জন্য আজকে একরকম কথা কালকে একরকম কথা। আমার দুরকম কথা বলার দরকার নেই, তো প্রয়োজন নেই। আর আমি কাউকে তেল দিয়ে চলতে পারি না, সেই জন্য মুখের ওপর বলে দিয়ে বেরিয়ে আসি। তাতে অনেকে আমাকে দোগলে বলে, বাট আমার কিছু যায় আসে না। ছোট চ্যানেল হলে কি হবে, আমারও তো কিছু জেনুইন ভিউয়ার থাকে না, খবর আমারও কানে আসে। ভাই আমাকে কেউ ইগনোর করতে পারে না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। পুরো একটা ভিডিওই বানিয়ে দেয় লোকে। শোনো, প্রথমত আমি যাকে তাকে নিয়ে কথাবার্তা বলি না। প্রথমত হচ্ছে যাদের স্ট্যান্ড পয়েন্ট নেই তাদেরকে নিয়ে কী কথা বলবো? যারা কালকে একরকম বলে আজকে একরকম বলে। আমি যদি বলি আমি প্রফেশনালিজম মেনটেন করি, ডে 1 থেকে প্রফেশনালিজম মেনটেন করি ভিডিও করব, আমাকে তাহলে তার প্রতি ইমোশনাল ফুল হয়ে গিয়ে কাঁদতে বসতে হবে না। লাইভে বসে বেবো করে কি তোমাকে দেখো, তোমরা শোনা আমার মামি, আমার সোনা, আমার বনু, আমার মুন্টু, আমার সন্টু, আমার করারও দরকার নেই, আর মায়া ফেলারও দরকার নেই। ভাই আমি মায়া ফেলবো কেন? হয় আমি মায়া ফেলবো, আর না হয় আমি প্রফেশনালিজম মেনটেন করে ভিডিও করব। যারা প্রফেশনালিজম মেনটেন করে ভিডিও করে তারা কখনো মায়াতে পড়ে না, তাই তো? আগে নিজের স্ট্যান্ড পয়েন্ট ঠিক করতে হয়, ঠিক কি না? আর বাকি রইল কি দোগলাকে হোগলাকে চোগলা, সেটা তো পাবলিক ডে 1 থেকে দেখে আসে। অনেকেই অনেক কিছু জানে, সাপের মুখে চুমো, ব্যাঙের মুখে চুমো, তাই না? অনেক ক্যারেক্টারই দেখা গেছে। ভাই বলতে গেলে আমাকে আবার লোকের নিয়ে বলতে বসতে হবে, বাট আমার আবার রুচিতে বাজে, গা গোলায়। সরি, আমি কাউকে নিয়ে পুরো ভিডিও করতে পারবো না, ঠিক আছে? যদি আমি ভালো কোনো কন্টেন্ট না, মানে ভালো কোনো কন্টেন্ট যতক্ষণ না পাবো, আদারওয়াইজ আমি কাউকে নিয়ে ওরকম করে বলতে পারবো না। আমি বলি, আমি সুকে নিয়ে বলি, কেন বলি?
ওর অনেক কিছু ভুল আমি দেখতে পাই, সেই জন্য বলি। আদারওয়াইজ কারোর উপর ঝাল ছাড়ার জন্য পুরো ভিডিও করবো তাকে নিয়ে, মা গো আমার সময় নেই। এমনিতেই আমি চট করে পুরো ভিডিও 3টে করে 4টে করে ভিডিও করি না। আমি অনেকে থাকে না তোমার কি বলে আমার শরীর ভালো নেই, এই নেই, আবার রাত্রিবেলা ভিডিও করতে বসে পড়লো। মা কালী দেবী বলছি, আমার অত সময় নেই, সত্যি কথা বলছি। আর লাইভ আমি যদি চাই আমার চ্যানেল গ্রো করার জন্য, কেউ আমাকে পাত্তা দিক, ভাই এখানে সবাই চায় আমাকে পাত্তা দিক, তার জন্যই মানুষ ওই ঘাঁটি গেড়ে 3 বেলা ভিডিও করতে বসে পড়ে, আর সারা রাত জেগে এরম করে চোখের পাতা এরম করে লাইভ করতে বসে মানুষ। দুটো ওই পাত্তা দে, আমাকে একটু পাত্তা দাও, পার্টি কথায় হচ্ছে এটাই। বাটি হাতে ভিউয়ার্স ভিক্ষে করতে বসতে হয়, কারণ ভিউয়ার্সটা ছাড়া কন্ট্রোভার্সি চ্যানেল কেন, গোটা ইউটিউবে কারোর কোনো অকাত নেই, পরিষ্কার কথা। ভিউয়ার্সরা ভিক্ষে দেয়, আমরা সেই ভিক্ষেতে আমাদের চলে, এটা খুব পরিষ্কার কথা। বাট আমি করলে তো করতে পারতাম, বাট আমি চাই না এভাবে। আমার একটা করে ভিডিও দিই, আমার ভালো লাগে কন্ট্রোভার্সি করতে, আমার মতামতটা আমি বলে দিয়ে যাই। সারাদিনে প্রচুর কন্টেন্ট থাকে, কিন্তু বিশ্বাস করো ওই কন্টেন্টের খিদে আমার নেই। থাকলে আমার চ্যানেল বসে থাকবে, হ্যাঁ আমার চ্যানেল বসে থাকবে। আমি একটা লাইভ করছি, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে, লে হালুয়া, তাই নিয়ে বড় ভিডিও হয়ে যাচ্ছে শুনছি নাকি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি 3টে করে 4টে করে ভিডিও নিই, বা আমার চ্যানেল দেখে কে, বুঝতে পারছো তোমরা? সেই যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমার নিজেরই ভিডিও করার চাড়ি নেই, সময় নেই, আর সেখানে আমার ভিডিওর চ্যানেল তোমার কত বড় হবে, লে হালুয়া। চলো, তো এইটুকুই আমার বলার ছিল। ছোট করেই তোমাদেরকে বলে গেলাম কথাগুলো, যে এটা তোমাদের হালকা করে আমার বলার দরকার ছিল। আর যে ভিউয়ারের কথা বললাম, এই ভিউয়ার কি বলো তো, এই ধরনের ভিউয়ার না, এরা মুখে এক বলে, কাজে এক করে। প্রথমত হচ্ছে কোনো ব্লগারকে এরা মন দিয়ে ভালোবাসতে পারে না। যদি কোনো ব্লগারকে মন দিয়ে ভালোবাসতে পারে, সেটা ভিউয়ার বলো বা যে কোনো ক্রিয়েটার বলো, যাই বলো না কেন, তো ব্যাপার হচ্ছে ভালোবাসা অনেক বড় জিনিস। ভালোবাসা যদি তুমি তাকে ভালোবাসো না, তুমি ভালো চাইলেও তার ভালোটাই চাইবে এবং সুন্দরভাবে ভালো চাইবে। আমরা যাকে ভালোবাসি, আমরা যার ভালো চাই, আমরা কখনো তাকে সর্বনাশের পথে ঠেলে দিই না। আমরা যার ভালো চাই, আমরা তাকে কখনো পাত সাজিয়ে মানুষ তাকে নোংরা বলবে সেই জায়গাতেও আমরা কখনো ঠেলে দিই না। আমরা সবসময় চেষ্টা করব খারাপ থেকে তাকে সরিয়ে নিয়ে আসার। আমরা তাকে কন্ট্রোভার্সির মুখে, সমালোচনার মুখে ফেলে উল্টি পাল্টি করে অমলেটের মতো করেও আমরা কখনো বেঁচে খেতে চাই না। সেটা ভিউয়ার্সই হোক, আর সেটা যে কোনো ক্রিয়েটারই হোক না কেন, সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হোক না কেন। ভালোবাসা শব্দটা বিরাট বড় পবিত্র, এটা বিরাট জেনুইন ওয়ার্ড। সম্পর্ক পাতাবার দরকার নেই, বিনা সম্পর্কেও ভালোবাসা হয়। বিনা সম্পর্কে কোনো নাম নেই, অথচ দেখবে ভালোবাসা হয়ে যাবে। সে তুমি বোন হিসেবে ভাবো, বন্ধু হিসেবে ভাবো, ভাই হিসেবে ভাবো, দাদা হিসেবে, দিদি হিসেবে, যাই বলো না। ভালোবাসা মানে কি প্রেমিক প্রেমিকার সম্পর্ক সবসময়? তা তো না। কিন্তু মানুষ নোংরামোর জন্য, ভিডিও রসিয়ে কষিয়ে করার জন্য। কারণ দেখো, কন্ট্রোভার্সি ভিডিও রস কস না থাকলে পাবলিক দেখতে আসবে না। এই তো আমাকে অনেকে বলে যে লোকে দেখতেও আসে না, পাত্তাও দিতে আসে না। কারণ কেন বলো তো? আমি কারোর সর্বনাশ চেয়ে, আমি কাউকে শেষ করে দেবার জন্য রসিয়ে কষিয়ে কারোর পিন্ডি ছটকাতে আমি বসি না। কারণ এইভাবে ইনকাম করে আমার বিশ্বাস করো, যার জন্যই হয়তো ভগবানের দয়াতে আমাকে 3 বেলা ছুটতে ভিডিও করতে আসতে হয় না। তোমাদের দয়াতে বলো, ভালোবাসাতে বলো, ভগবানের আশীর্বাদে বলো, আমার খাবার জুটে যায়। ওই পেটে খিদে মুখে লাজ, ওই ব্যাপারটা আমার আশার ভগবান আমার দিন যেন কোনোদিন দেখতে না হয়। আমি জানি এই বিশ্বাসটা আমার ভগবানের প্রতি আছে, কারণ আমি কারোর পিন্ডি চটকাই না। এটাই হচ্ছে ব্যাপার। আর কর্মফল, যার যেমন কর্মফল তার তো তেমন আছেই। আর একটা সব থেকে বড় জিনিস, কাউকে তেল দিয়ে চলে না জীবনে কখনো ভালোবাসা হয় না। কখনো তেল দিয়ে, আমি ওকে তেল দিয়ে চলবো, আমি ওকে তেল দিয়ে চলবো, ওর মুখে চুমু দিয়ে চলবো, এর মুখে চুমু দিয়ে চলবো। সবাইকে তেল দিয়ে চুমু দিয়ে কখনো নিজের জীবনে চলা যায় না। নিজের জায়গাটা স্ট্রেট রাখতে হয়, একদম সোজা। এটা বলছি মানে এটাই বলবো, ডে 1 থেকে এটাই বলবো। তার জন্য না হয় 2টো ভিউয়ার্স কম হবে, চ্যানেল বাড়বে না, সো হোয়াট, তাতে কি হয়েছে? 10 জন দেখবে 10 জন, আমি তো বারবার বলি 10 জন দেখবে, আমার 10 জনই যথেষ্ট। আমার অত লোভ লালসা নেই তো যে এখান থেকে ইনকাম করে আমি খাবো। যাদের আছে তাদের দেখলে বুঝতে পারা যায়। ওই যে বললাম, হাঁকতে বসতেও অর্ধেকটা হেগে দিয়ে এসেও ভিডিও করতে বসে পড়ে, এরকম করে বসে ঘাম মুছতেও ভিডিও করে। শরীর খারাপ প্রচণ্ড, ভিডিও আসবে না, কিন্তু তারপরেও ভিডিও আনতে হয়। এই দিনগুলো বিশ্বাস করো দরকার পড়ে না। এটা হয়তো ভগবানের আশীর্বাদ, এটা মনে হয়, সেই জন্য দরকার পড়ে না। মানুষ চিনুক না, মানুষ ভালোভাবে চিনুক। আজকে লোকের ভালো চাইবো, 2 দিন পর লোকের পিন্ডি চটকাতে বসবো, সেই তারই পিন্ডি চটকাতে বসবো, দরকার লাগবে না। আমাকে কেউ ছুরি মারুক, সোশ্যালি ছুরি মারুক, সবাই দেখছে যে ছুরি মারছে, তখন আমি সেখানে উত্তর দিতে বসবো, আদারওয়াইজ কিচ্ছু না। আর কিছু মানুষকে ইগনোর করার ক্ষমতা মানুষকে রাখতে হয়। এই যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও করতে পারবো না, অত রুচি নেই আমার রুচি ভীষণ উঁচু লেভেলের, একদম উঁচু লেভেলের। সত্যি বলছি, যতটুকু বলবো টুকটাক করে বলবো। একটা ভিডিওর মধ্যে 2টো কন্টেন্ট থাকবে, ওই একটা ভিডিও মানে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে বসবো, অত সময় নেই। আর আমি কাউকে অত পাত্তা দিই না। যাই হোক, আগে তো তাদের কাউকে নিয়ে বলবো, আগে তো তার স্ট্যান্ড পয়েন্ট থাকতে হবে যে আমার বলার লেভেলেই পড়ে না।
যে স্ট্যান্ড পয়েন্ট নেই, তাকে নিয়ে আমি কি বোগাস কথাবার্তা বলবো? তার তো স্ট্যান্ড পয়েন্টই নেই, তো সেই জায়গায় আমি কি বোগাস কথাবার্তা বলবো? চলো যাই হোক, ওটাকে বাদ দাও। এবার হচ্ছে চ্যাপ্টার ক্লোজ, পুরো এই চ্যাপ্টার পুরো ক্লোজ। তো এই ভিউয়ারের ব্যাপারে যেটা বলছিলাম, যে একজন ডাক্তার মানুষ কখনো এই ধরনের কমেন্ট করতে পারে না, কখনো কমেন্ট করতে পারে না। একজন ডক্টর সবসময় ফুল অফ পজিটিভিটিতে ভরা থাকবে। একটা মানুষের চ্যানেল শেষ হয়ে যাক, মানুষকে মানে ভিউয়ারদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, চলো টিনাকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে এসো, টিনার এই হবে না, টিনার ওই হবে না, টিনার এই হবে না। এরা কখনো ভালোবাসার মানুষ হতে পারে? কখনো হতে পারে না। এগুলো হচ্ছে কি, মানে আমরা বলছি মানে তোমাকে করতে হবে, আমরা বলছি মানে এই জোর জুলুম। একটা ডক্টর কখনো জোর জুলুম করতে পারবে? কখনো করতে পারবে না। জোর জুলুম এইরকম ধরনের কথাবার্তা, যে আমি বলছি তোমাকে এটাই করতে হবে, আমি বলছি তোমাকে এটাই করতে হবে, আমি বলছি তুমি এই, আমি বলছি তুমি ওই, আমি বলছি তুমি এই, পুরোটাই কিন্তু নেগেটিভ কথাবার্তা, পুরোটাই। কখনো না। আমার অন্তত জানা নেই যে একটা ডক্টরের মধ্যে এত নেগেটিভিটি ভরা থাকে, আমার অন্তত জানা নেই। প্রত্যেকটা মানুষকে কমেন্টের মাধ্যমে বিষিয়ে দেওয়া, যে তোমরা এসো আমাকে লাইক করো, আমার কমেন্টে লাইক করো, আমি ঠিক বললাম কি না। মানে একটা মেয়েকে শেষ করে দেওয়ার জন্য এই কমেন্টটা কাফি, কমেন্টটা কাফি। একজন ডক্টর একটা মানুষের জীবন দান করে, একটা ডক্টর কখনো একটা মানুষের জীবন কেড়ে নেয় না। ওই তো যেমন বললাম, একজন ডক্টর কখনো একজন মানে দুরারোগ্য তোমার পেশেন্টের সামনে কখনো তার রোগের নামটা বলবে না, কখনো বলবে না যে তুমি আর বাঁচবে না, তুমি মারা যাবে। মারা যাবে বলেছি মানে তুমি মারা যাবে, তোমার মারা যাওয়াই উচিত। আমি কোনোদিন বাপকালে কোনো ডাক্তারকে এরকম বলতে শুনিনি। তার উপর ডক্টর, আবার এত বড় একটা নোবেল টাইটেল, সেটা আমার নিজের নামের পাশে কেউ বসাবে না, তাই তো? পেশায় নাকি চিকিৎসক, পুরোটাই বড় বড় মানে কোয়েশ্চেন মার্কের মধ্যে হয়ে আছে, পুরো বড় কোয়েশ্চেন মার্ক। আর আমার সব থেকে ভালো লাগে টিনার একটা জিনিস, টিনা যতটুকু নেবার মনে করে ততটুকু মানুষের ভালোটুকু, যতটুকু বলার মানে যদি প্রয়োজন মনে করে যে আমি সেই মানুষটার কথা শুনবো, ততটুকু নেয়। আদারওয়াইজ টিনা সবার নিয়ে কখনো জীবনে চলা যায় নাকি? আমার লাইফে 100টা পার্সেন্ট থাকবে, 100টা মানুষ, 100টা মানুষের কথা নিয়ে আমি চলতে যাব? পাগল? সবার কথা শুনে নাও, কিন্তু মাঝখান থেকে একটা পুরোপুরি একটা কথা বলে না কনক্লুশন টানা, সেটা থেকে বার কর যে এটা সারমর্মটা কি, দিয়ে তুমি জীবনে পাথেও করে চলার চেষ্টা করো, ব্যাস এটাই হচ্ছে ব্যাপার। তারপরে টিনা একটা মানুষ, ব্লগার ছাড়াও মানুষ, ওরও জীবনে সব কিছু আছে, ওঠা নামা চলাফেরা খাওয়া দাওয়া পারিবারিক জীবন সব কিছু আছে, পুরোপুরি সব কিছু আছে। তো একটা মানুষ তার নিজের মতো করে চলবে, এটাই তো স্বাভাবিক। কেন আমি অন্যের কথায় ওঠানামা করবো? কেন আমি এই করব? আমার একটা চ্যানেল আছে বলে। আজকে যদি চ্যানেলে কম রোজগার হয়, ক্ষতিটা তো টিনারই হবে, ক্ষতিটা টিনারই হবে। ভাই টাকার ক্ষেত্রে আজকালকার মানুষ তো ভালো নিজেরটা বুঝবেই, অবশ্যই পাগলেও নিজের ভালো বোঝে, তাই না? তো সেই জায়গায় টিনাও নিশ্চয়ই নিজের ভালো বুঝবে। তারপরেও টিনা যখন ছোটো ভিডিও দিচ্ছে, ও তো চ্যানেল খোলার পরেও ছোটো ভিডিও দিত, তার মানে নিশ্চয়ই ওর নিজস্ব কোনো প্রবলেম আছে, সেই জন্য ঠিক টাইম কাটুক, ও নিজের মতো করে দেবে। আমিও তো টিনার ভালো চাই, তো তাই জন্য টিনাকে আমি ফোর্স করবো? হ্যাঁ, আমি টিনাকে একবার বলবো, টিনা ভিডিওগুলো একটু বড় দিলে তোরই বোধহয় ইনকামটা বেশি হবে, এই হবে। কিন্তু ও কেন পারছে না, কী জন্য পারছে না, অবশ্যই আমাকে বুঝতে হবে। আমি যদি বারবার একটা মানুষকে বলি, তো যাক, কিছু মানুষকে না ভাবে যে দাসত্বের মধ্যে রেখে দেবো। আমি ভিউজ দিচ্ছি মানে বিরাট ব্যাপার, আমার কথাই তোমাকে চলতে হবে। এইগুলোকে কখনো ভালোবাসা বলে না, এগুলোকে বলে ভিক্ষে দেওয়া, তাই না? আর আমার মনে হয় ভালোবাসায় যারা ভিক্ষা দিতে আসে, সেরকম ভালোবাসার মানুষ জীবন থেকে সরে গেলে আমার মনে হয় লাইফটা আরও ভালো স্মুথ হয়ে যাবে, তাই না? আরও ভালো স্মুথ হয়ে যাবে আমার মনে হয়। ভালো মানুষ ভগবান ঠিক পাঠিয়ে দেন, ওপরে বসে আছেন, একজন যাবে, একজন ভালো মানুষ ঠিক চলে আসবে সেই ফাঁকা জায়গাটা শূন্য করার জন্য, সেই শূন্য জায়গাটাকে, ফাঁকা জায়গাটাকে ভরিয়ে দেওয়ার জন্য। এটা তো জীবনের অঙ্গ, তাই না? তো যাক, আমার মনে হলো তোমাদের সাথে এইটুকুই শেয়ার করি, বলি। বাকি কথা আমি মহুয়াদির ভিডিওটা দেখলাম, খুব সুন্দর করে দিদি বলেছেন, ভীষণ সুন্দর করে বলেছেন। তাই আমি ভাবলাম আমার যতটুকু একটু মতামত তোমাদের সাথে শেয়ার করে যাই। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, আবার দেখা যাচ্ছে পরের ভিডিওতে। বাই, টাটা।